सुप्रीम कोर्टनि साख्लायजाक टार्मिनेट दागिमुंग खबजाक्या 10,330 फोरोंनाय रok RTI ni फोरोंमुंग आबाहायनो अंखरि फायख्या कताल कोक्तमा सिगांनि हापां सुप्रीम कोर्टनि दागिमुंनो चायाके सामुंग फोनांगि 10,330 फोरोंनाय रकनो टार्मिनेट खलायख्या आबोनि बागैनो पार्टीमुंग सेजावै स्रांसाला आगरतला सिटी सेंटर बिस्कांगो दाम 2 जरानि बागै गणबस्थना आजुगलायख्या 10,330 नि फोरोंनाय रक साताइक्लायो सालकिसा सिगांगो सुप्रीम कोर्टनि दागिमुं बाय 10,330 फोरोंनाय रक टार्मिनेट खलायजाकमानि पार्टीमुंनो तैनो कायसा RTI खलायजाकमानि 10,330 नि फोरोंनाय रक सायमानानि मुचुंजाकमानि सुप्रीम कोर्ट बाय साख्लायजाक टार्मिनेट दागिमुंगो 10,330 नि फोरोंनाय रकनि खदि खबजाखनै फियाबा RTI नि फिरकमुं फायमानि यागोलो सावै मानखा सुप्रीम कोर्टनि अ दागिमुंगो खबजाग्या 10,330 नि फोरोंनाय रक सिगांनि हापां सुप्रीम कोर्टनि दागिमुंनो चायाके सामुंगो फोरोंगि टेक सिगांनि हापां सुप्रीम कोर्टनि दागिमुंनो चायाके सामुंगो फोनांगै 10,330 फोरोंनाय रकनो टार्मिनेट खलायख्या आबोनि बागैनो अ पार्टीमुंनो सेजावै स्रांसाला आगरतला सिटी सेंटर बिस्कांगो दाम 2 जरानि बागै गणबस्थना आजुगलायख्या 10,330 फोरोंनाय रक गणबस्थनि कसारो खरक बानि कायसा बदल रों बेदेकनि दागि फांबाय मालायै याफारि रजाका कायसा डेपुटेशन अब हाइकेनो सुप्रीम कोर्टनि दागि मुंनो तैनो जत नांमानि सैबला याफारि रेखा 10,330 नि फोरोंनाय रक অনেকে করেননি দরকার নেই সবার করা দরকার নেই পয়সা খরচ করা দরকার নেই যেটা এসছে যেটা যথেষ্ট এই এসছে সুপ্রিম কোর্টের কাগজ এই হলো সুপ্রিম কোর্টের কাগজ এটা আমার বানানো না কোনো 10,330 এর বানানো কপি নেই এটা সুপ্রিম কোর্টের কাগজ মহামান্য আদালতের কাগজ ওনাকে স্পষ্ট লেখা আছে ইউ আর নট দ্য পার্টি এখানে কি লেখা আছে দেখুন এখানে সুপ্রিম কোর্ট এখানে একটা কথা বলেছেন আপনারা যেই প্রশ্নটা আপনারা করেছেন যে আপনারা কি পক্ষভুক্ত কিনা এখানে স্পষ্ট লেখা আছে ইউ আর নট এ পার্টি ইন SLPC নাম্বার 18,993 থেকে 19,049 which was disposed of by this honorable court's order dated 29/3/2017 2017 সনে যে কেসটা ডিসপোজ হয়ে গেছে সেই কেসের কারণে যেটার কারণে আমাদের টার্মিনেট করা হয়েছে অ্যাডক করা হয়েছে সেই কেসে আপনারা পক্ষভুক্তই না অথচ ডিপার্টমেন্ট বলছে আমরা পক্ষভুক্ত কি আজব কাণ্ড যে আমার যার কাগজ দেখে আমাকে টার্মিনেট করলো সে বলছে আপনি পক্ষভুক্ত নন আপনার চাকরি কিভাবে গেল আর ডিপার্টমেন্ট বলছে আপনার চাকরি গেছে এই কাগজগুলো এখন আমরা কোথায় যাব প্রথম স্টেপ যে নাকি আমাদের টার্মিনেট করেছে তাকে জানানো তাকে আজকে আমরা সফলতার পূর্বক জানিয়ে এসেছি আমরা ওয়েট করবো 7 দিন 10 দিন এরপর যদি না হয় পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করবো এবং আমরা আশাবাদী সরকার আমাদের জন্য যেহেতু একটা আইনি একটা পথ বেরিয়ে এসছে যেহেতু বর্তমান সরকার আমাদের বলেছিলেন যে আইনি ব্যবস্থা যদি থাকে উনি করবেন আমরা এখন আশাবাদী ওরা কিছু একটা যদি কোনো রাস্তা থাকে তাহলে উনি আমাদের বাঁচাবেন সবাই জানেন এটা আজকে আমাদের কাছে যে RTI কপি এসে পৌঁছেছে এর উপরে কোনো আইন নেই সুপ্রিম কোর্টের RTI কপি আমাদের কাছে এসে গেছে এবং এই কথাটাই আজকে আমরা জানাতে ডাইরেক্টর অফিসের কাছে গিয়েছিলাম এবং আমাদের মাননীয় শিক্ষা অধিকর্তা উনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন যেই কাগজটা আপনি দিয়েছেন এর উপরে আর কোনো আইন হয় না এখন যদি ওরা যদি মনে করে প্লিজ এখানে হাততালি কিছু না আমরা কিছু পাইনি উনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন ওনার সহমতে আমার পেট ভরবে না উনি সহমত পোষণ করেছেন ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি যদি সহমত পোষণ করে থাকেন তাহলে আপনি দায়িত্ব নিন এই যে 10,330 মধ্যে 131 জনের প্রাণ গেছে তার জন্য এর মতো যদি আরো যেন সংখ্যাটা না পারে এটা কমানোর চেষ্টা করুন উনি আমাদের কথা দিয়েছেন উনি ডাইরেক্টরের কাছে এই ম্যাটারটা খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং উনি আশাবাদী যেহেতু সুপ্রিম কোর্টের এই কাগজটা এসছে এর ভিত্তিতে আমাদের বর্তমান সরকার নিশ্চয়ই কোনো একটা সদর্থক একটা ভূমিকা নেবেন এই কারণে আমরা বলেছি আমাদের ওনারা বলেছেন যে 7 দিন পরে এসে কিছু একটা আপনাদের কাছে জানানো হবে বা আপনি এসে আমরা জেনে যান একটা প্রসেস শুরু হয়েছে মাত্র আপনারা কিন্তু ভাববেন না আমরা চাকরি পেয়ে গেছি আমরা একটা সিস্টেমের শিকার কোনো একজন ব্যক্তির শিকার নই একটা সিস্টেমের শিকার কোনো সিস্টেম থেকে যদি আমাদের চাকরি ফিরিয়ে আনতে হয় সময় লাগবে ধৈর্য লাগবে যদি এই জিনিসটা আমাদের থাকে তাহলে আমরা অবশ্যই আজকে না হোক কালকে আমরা সফলতা পাবই
ধৈর্য যদি আপনাদের থাকে, আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকেন, 2017 সাল থেকে আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, অনেক কিছু করছি, আপনারা করছেন, আপনাদের সঙ্গে ছিলেন। এখন যে রাস্তাটা এসছে, এই রাস্তাটার জন্যই আমরা আজকে সরকারের কাছে আবেদন করতে পারছি যে এই আরটিআই মূলে আপনাদের বা আমাদের বাঁচান। যদি বাঁচাতে পারেন তাহলে এই শিক্ষা দপ্তর বাঁচবে, ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা বাঁচবে এবং 10,323 পরিবার বাঁচবে। সব দিকে লাভ আপনাদের, আর আমরা বেঁচে যাব। 131 জনের যে সংখ্যাটা সেটা আর পারবে না। এই কথাটাই, এই মেসেজটাই, এই বার্তাটাই আজকে আমরা আমাদের শিক্ষা অধিকর্তার কাছে দিয়ে এসেছি এবং উনি কথা দিয়েছেন যথাযথ চেষ্টা করবেন শিক্ষা অধিকর্তাকে এই ব্যাপারটা বোঝানোর জন্য। সময় লাগবে,